হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মশলা দিয়ে পটল আলুর ভাজা তৈরি করে দেখাবো। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোটা গোটা পটল এবং গোটা গোটা আলু। সবার প্রথমে পটলগুলো ছিলে নিচ্ছি। পটল ছেলা হয়ে গেছে, এবারে আলুগুলো ছিলে নিচ্ছি। এবারে পটল এবং আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। পটল আলুগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে কেটে রাখা পটল আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটল আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পটল আলু ভাজাগুলো ঢেলে নিচ্ছি এখন অন্য পাত্রে। পটল ভাজা তৈরি করার পর সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা চেরা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি রসুন আদা এবং শুকনো লঙ্কার পেস্ট। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা ধনিয়া গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলার মধ্যে দেওয়া জলগুলো এখন টকবক করে ফুটে উঠেছে, তাই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও পটল। মশলার সঙ্গে পটলগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পটল আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবারে ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শেষ পাতে দিয়ে দিচ্ছি পটল আলু ঝোলের জন্য স্পেশাল গুঁড়ো মশলা। মশলা দিয়ে পটল আলুর ঝোল রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। পটল আলুর ঝোলটা ঢেলে নিয়েছি অন্য পাত্রে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফিজ, বাই।